আসসালামু আলাইকুম গাইস। আজকে আবার চলে আসলাম। আমি হচ্ছে আব্দুল্লাহ আল জায়েদ। আজকে চলে আসলাম একটি ইসলামিক শিক্ষণীয় জিনিস নিয়ে। আজকে আপনাদেরকে বলবো 5টি শিক্ষণীয় জিনিস নিয়ে চলে আসলাম। আজকে আপনাদেরকে বলবো: 1, কালিমা; 2, গুনাহ মাফ হওয়ার দোয়া; 3, 20 লক্ষ নেকির দোয়া; 4, আয়াতুল কুরসি; 5, জান্নাত যাওয়ার দোয়া। তো আপনারা রেডি থাকেন। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনি যেটা শুরু করতে যাচ্ছি, চলো। তো গাইস, 1 নাম্বার হচ্ছে কালিমা। কালিমা পড়লে আপনার কি হবে, কখন পড়বে, কি করবেন, আপনি ফজিলত খুঁজে পাচ্ছেন না। তো এই ভিডিওতে সবগুলো জানতে পারবেন। 1, কালিমা। আপনি কালিমা পড়বেন প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে। আর ঘুমাবার আগে। ঘুমাবার আগে কি জন্য পড়বেন? ঘুমাবার আগে পড়বেন যে আপনি ঘুমের মধ্যে যদি মৃত্যুবরণ করেন, তাহলে আপনি জান্নাতি হবেন এই কালিমাটা পড়ার কারণে। তো কালিমাটা পড়ার কারণে কেন আপনি জান্নাত হবেন, সেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কালিমা যখন আপনি সেই কালিমা পড়ে যদি মৃত্যুবরণ করেন, তাহলে আপনি সোজা জান্নাতে চলে যাবেন। সেটা আমার কথা নয়, সেটা সোজা কালিমার উত্তর। তো সবাই কালিমা পড়ে রাতে ঘুম যাবেন, আর প্রত্যেক রাকাতে কালিমা পড়বেন। তো গাইস, চলুন 2 নম্বরে। তো গাইস, 2 নম্বর হচ্ছে গুনাহ মাফ হওয়ার দোয়া। অনেক প্রশ্ন থাকে, গুনাহ কিভাবে মাফ হবে? আল্লাহ যদি গুনাহ মাফ না করে, কেমনে গুনাহ মাফ হবে? আরে, সেটা তো হাদিসেই বলে দিয়েছি, আল্লাহ কোন দোয়া পড়লে গুনাহ মাফ করে দিবে, আর কেন গুনাহ মাফ করে দিবে, সেটা আপনি এই 2 নম্বর কখনোই জানতে পারবেন। 2 নম্বর, আপনি যখন এই দোয়াটি পড়বেন: আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটি পড়ার সাথে সাথে এই 3 বার দোয়াটি পড়বেন, আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সেটা সমুদ্র পরিমাণের হইলেও সেই গুনাহটা মাফ হয়ে যাবে। সেই গুনাহটা মাফ হয়ে যাবে। আপনাদেরকে বারবার বলছি, এটা সকাল সন্ধ্যা 2 বার পড়বেন। 3 বার করে সকাল সন্ধ্যা পড়বেন। আর প্রত্যেক নামাজের পরে পড়লে ভালো হবে, আপনার মিনিটে কোনো মিনিটে মাফ হয়ে যাবে। তো এই দোয়াটি পড়তে থাকুন রিল্যাক্সে। তো আপনি এই দোয়াটি পড়তে থাকুন, আপনার গুনাহ অবশ্যই মাফ হয়ে যাবে। তো গাইস, চলে যাই 3 নম্বর অপশনে। চলো। তো হ্যালো গাইস, চলে আসছি 3 নম্বরে। 3 নম্বরে বললাম 20 লক্ষ নাকি দোয়া। আপনারা অনেকেই প্রশ্ন করবেন, আপনি কি বলছেন ভাই, 20 লক্ষ নাকি হতে পারে নাকি এরকম? হ্যাঁ, হতে পারে, কিন্তু এটা কেমনে হতে পারে সেটা আপনারা জানেন না। এটা হতে পারে আপনি 20 লক্ষ নাকি দোয়া পড়ার সাথে সাথে 20 লক্ষ নাকি হয়ে যাবে। এটা কেমনে সম্ভব? হ্যাঁ, দোয়াটি পড়েন: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদুন সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি পড়ার সাথে সাথে আপনার 20 লক্ষ নাকি আপনার লিখিত রূপই হচ্ছে 20 লক্ষ নাকি উঠে যাবে। আপনার ডান দিকের ফেরেশতাটা আপনার লিখে আপনার সওয়াবগুলো লিখে নিবে, নেকিগুলো লিখে নেবে। তাই আপনি এই দোয়াটি সকাল সন্ধ্যাও পড়ুন, আবার যখনই পড়বেন তখনই আপনার সওয়াব হয়ে যাবে। আপনি প্রত্যেক নামাজের পরে পড়ুন। আপনি প্রত্যেক নামাজের পরে পড়লে প্রত্যেক নামাজের সওয়াব পেয়ে যাবেন। তো এটা পড়তে থাকুন রিল্যাক্স। তো গাইস, চলে যাচ্ছি 4 নম্বর অপশনে। তো চলুন। তো গাইস, চলে আসলাম 4 নম্বর অপশনে। 4 নম্বরে বললাম জান্নাতে যাওয়ার দোয়া। তো গাইস, চলে আসলাম 4 নম্বরে। 4 নম্বরে বললাম আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কখন পড়বেন, কি করবেন, কখন কি বলবেন, সেটা আপনি জানেন না। তাই এর ফজিলত জেনে নিন। প্রথম, 5 ওয়াক্ত নামাজের পর একবার করে পড়বেন। 1 ওয়াক্ত নামাজের পর একবার করে পড়বেন, যেন নামাজের পরে যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে আপনি জান্নাতি হতে পারবেন। তাই এই দোয়াটি প্রত্যেক নামাজের পরে পড়েন। আর এরপরে আপনি ঘুমাবার আগে এই আয়াতুল কুরসিটা পড়বেন, যেন আপনি মৃত্যুবরণ করলেই জান্নাতি হতে পারবেন।
জান্নাতি হওয়া আপনার কোনো ব্যাপারই হবে না। আপনি আয়াতুল কুরসি পড়ে আর কালিমা পড়ে সবগুলো দোয়া দরুদ পড়ে আপনি ঘুম যান, আপনি নিশ্চয়ই জান্নাতি হতে পারবেন। আপনি এই কাজগুলো প্রত্যেকদিন করতে থাকুন যতক্ষণ না আপনি মৃত্যুবরণ করছেন। ততক্ষণ আপনি বেঁচে থাকা পর্যন্ত এই দোয়াগুলো পড়ুন, আল্লাহর ইবাদত করুন আর নামাজ পড়ুন। সবাইকে নামাজের দাওয়াত রইল। সবাই নামাজ পড়ুন আর ৫ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চান। আপনার রিজিক করে যাবে। আপনি দোয়াগুলো করে নিন। তো তো গাইস চলে যান ৫ নাম্বারে। তাই চলুন। ৫ নাম্বারে বলেছিলাম তো গাইস ৫ নাম্বারে বলেছিলাম জান্নাতে যাওয়া তো। কি বলেন ভাই? জান্নাতে যেতে পারে নাকি? কি দোয়া দিয়ে জান্নাতে যেতে পারে? জান্নাতে যেতে পারে ভাই একটা দোয়া দিয়ে। এই দোয়াগুলো আপনি পড়তে থাকবেন। বাদ দিলে কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না। এই দোয়াগুলো পড়তে থাকবেন আপনি। প্রত্যেক নামাজের পর আর সকাল সন্ধ্যা ৩ বার করে আপনি এই দোয়াগুলো পড়তে থাকবেন। আপনি এই দোয়াগুলো পড়বেন। দোয়াটি হচ্ছে রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলাও ওয়া নাবিয়্যাও ওয়া রাসূলা। এই দোয়াটা ৩ বার করে পড়বেন। এই দোয়াটা সকাল সন্ধ্যা ৩ বার করে পড়বেন আর প্রত্যেক নামাজের পর পড়বেন। ৫ ওয়াক্ত নামাজের পর পড়বেন। আপনি অবশ্যই জান্নাতি হতে পারবেন। আপনি যদি রাতের ঘুমানোর সময়ও এই ৩ বার পরে ঘুমাবেন, যেন আপনি রাতে মৃত্যুবরণ করলে জান্নাতি হতে পারেন। তো এগুলো পড়তে থাকবেন আপনি, রিপ্লাই দিবেন আর শুধু পড়তে থাকবেন। আমি দেখছি আপনি শুধু পড়তে থাকবেন, আপনি যেন জান্নাতি হতে পারেন। তো গাইস সবাইকে শুভেচ্ছা জানাই আমার নতুন চ্যানেলে। আপনারা লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যাবেন আর একটা কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন লাগছে বলে যাবেন। তো গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে নামাজের দাওয়াত রইল।